ভূতনিতে দক্ষিণ চণ্ডীপুরে যে কাটা বাঁধ, মানে যে অংশটা দিয়ে ফুলহর নদীর জল ঢুকে ভূতনির 2 লক্ষ মানুষকে বন্যা প্লাবিত করেছিল। এবং আপনারা জানেন যে পরপর 2 বছর ওখানে বন্যা হয় এবং 2 বছর মিলিয়ে প্রায় 17 জন মারা যান এবং ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয় 2 লাখ মানুষ। এখন জল নেমে গেছে, রাস্তাঘাট সারাইয়ের একটা বিষয় আছে, কিছু কাজ হচ্ছে, কিন্তু পুনর্গঠন করতে আরও ব্যাপক অর্থের দরকার। কিন্তু দক্ষিণ চণ্ডীপুর, বাগডুগরা, হিরানন্দপুর প্রায় লক্ষাধিক মানুষের এখনও বন্যার যে রেস সেটা যায়নি। দক্ষিণ চণ্ডীপুরে যে কাটা বাঁধ যেটা দিয়ে ফুলহর নদীর জল ঢুকলো, সেইখানে যোগাযোগ ব্যবস্থা তৈরি করার দায়িত্ব সেচ দপ্তরের, রাজ্য সরকারের, এবং প্রয়োজনে কেন্দ্র সরকার সহযোগিতা করতে পারে। সেইখানে আজ পর্যন্ত সেচ দপ্তর ইনকোয়ারি করা ছাড়া কিছু করলো না। গতবার ভাঁওতা দেয়া হলো যে লক গেট তৈরি করা হবে, 1,35,00,000 টাকার মাত্র কয়েক লাখ টাকার কাজ করে বাকিটা বিধায়ক, সেচমন্ত্রী তারা এই লুটপাট করলেন। একটা অংশের তৃণমূল এবং বিজেপির নেতারা লুটপাট করলেন। আর অন্যদিকে আজকে যোগাযোগ নাই বলে সেখানে যখন নৌকা চলাচল হচ্ছে, নামেই সরকারি নৌকা, সেই নৌকাতে মাঝি মোটরসাইকেলে কাউকে 50 টাকায় 100 টাকা নিচ্ছে, তারপর নৌকার ভাড়া 10 টাকা নিচ্ছে। এটা কেন নেওয়া হচ্ছে? এই কারণে নেওয়া হচ্ছে যে আমরা যখন দেখছি গত বছরের 2024 সালে বন্যার যে আর্থিক বরাদ্দ, সেই আর্থিক বরাদ্দতে দীপঙ্কর মণ্ডল বিজেপি জেনারেল সেক্রেটারি 5,30,000 টাকা বিল করেছে। আমরা দেখছি যে অজয় মণ্ডল ট্যাক্স কালেক্টর, তিনি মাঝি সেজে 3,30,000 টাকার বিল করেছেন। অথচ মাঝি যারা নৌকা দিলেন তারা টাকা পেলেন না। এবার মাঝিদের কি বলা হয়, তোমরা জনগণের কাছে টাকা নাও, আর এই সরকারি টাকাটা তৃণমূলের নেতা ঠিকাদাররা লুট করবে। এই প্রক্রিয়াতে ওখানে সিস্টেমটা চলে। এই সিস্টেমটা ব্রেক করার জন্য ওখানকার যুব সম্প্রদায়, সাধারণ মানুষ এগিয়ে এসছেন। বিগত 10 তারিখে বিডিও সাহেবকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, ওখানে বোর্ড টাঙাতে হবে নৌকাতে কত ভাড়া, কি বিষয় আছে। যুবকবৃন্দরা অতিষ্ঠ হয়ে এখন মানুষের সাহায্য নিয়ে, আর্থিক সাহায্য নিয়ে তারা ড্রাম দিয়ে একটা অস্থায়ী ব্রিজ তৈরি করছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাবো, ধন্যবাদ জ্ঞাপন করব, খুব সঠিক কাজ করছেন। আসলে এই যে যুবক ছেলেরা ড্রাম দিয়ে, কাঠের সাঁকো দিয়ে মানুষের পারাপারের জন্য, মোটরসাইকেল পারাপারের জন্য, সাইকেল পারাপারের জন্য যে কাজ করছেন, সেটা নিশ্চিতভাবে যারা তৈরি করছেন তারা নিরাপত্তার বিষয়টা দেখবেন এবং তারা নিশ্চিতভাবে এই বিষয়গুলো অ্যারেঞ্জমেন্ট করবেন। কিন্তু এটা তো পার্মানেন্ট সমাধান নয়। এটা আমি মনে করছি ভূতনির মানুষের প্রতিবাদ। যুবকরা সঠিক কাজ করেছেন। আজকে কেন সেচ দপ্তর দ্রুত কাজ করবে না? আজকে তারা তৈরি করছেন সেচ দপ্তরের লক গেট তৈরি করার কথা। কি করছে দক্ষিণ চণ্ডীপুরে বিজেপি গ্রাম পঞ্চায়েত? 2টো তৃণমূলের গ্রাম পঞ্চায়েত একটা আছে, হিরানন্দপুর বিজেপির গ্রাম পঞ্চায়েত। সব কি কাটমানির জন্য ব্যস্ত? পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক ওখানকার সাবিত্রী মিত্র কি করছেন তারা? সেচ দপ্তর কি করছেন? ফলে সেখানে দাঁড়িয়ে আমি মনে করছি এটা কেন্দ্র এবং রাজ্য সরকারের অপদার্থটাই সামনে আসছে এবং যুবকবৃন্দ যারা করছেন তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। মানুষকে যুক্ত করে অনেক উদাহরণ ভূতনির যুব সম্প্রদায়, ছাত্রছাত্রীরা করেছেন। তারা আজকে ভাঙনের স্থায়ী রোধ, পুনর্বাসনের জন্য কর্মসূচি নিয়েছেন। তারা আজকে যে ওই ব্রিজ তৈরি করছেন অস্থায়ীভাবে, ঠিক একইভাবে আমরাও যে আগামীতে যে গোটা বাংলায় বাংলা বাঁচাও পদযাত্রা হচ্ছে, সেই পদযাত্রা উত্তরবঙ্গের শেষ হবে ভূতনিতে গিয়ে। আগামী 5ই ডিসেম্বর হাজার হাজার মানুষ, হাজার হাজার মায়েরা তারা ওই ভূতনির উত্তর চণ্ডীপুরের সমাবেশে আসবেন এবং সেখানে সমবেত হবেন। আর তার সাথে আমাদের চৌকিতে 12টার সময় ঢুকবে, বাইক র্যালি হবে, মথুরাপুরে আমাদের পদযাত্রা হবে এবং সব শেষে কালুটনটোলা, বসন্তটোলা, সেখানে আমাদের কমরেড মীনাক্ষী মুখার্জি, কমরেড সুমিত দে, কমরেড জিয়াউল আলম, কমরেড জামির মোল্লা, কমরেড শতরূপ ঘোষ, তারা ওই ভাঙন পীড়িত মানুষের মাঝখানে যাবেন। এই ভূতনির মানুষেরই সাহায্য নিয়ে
ডিওয়াইএফআই রাজ্য কমিটি জেলা কমিটির সহযোগিতায় আমরা সুবোধ চৌধুরী পাঠশালা খুলেছি। কেন ভাঙন পীড়িত যে ছাত্রছাত্রীরা আছেন তাদের সঠিকভাবে পড়াশোনা হচ্ছে না। আমি বলতে পারি এখানে দাঁড়িয়ে, গদায় যে স্কুল আছে একজনও শিক্ষক যায় না। এসআইকে বললে তিনি বলছেন আমার কাছে রোডি রিপোর্ট আসছে, মিড ডে মিলের টাকা চুরি হয়। ভূতনিতে এই শিক্ষকের নামে কিছু শিক্ষক হচ্ছেন, তারা কলঙ্ক তৈরি করছেন, আর প্রশাসনের দেখবার কেউ নাই। ফলে এই সুবোধ চৌধুরী পাঠশালা যে বিকল্প, সেটাও আমাদের 4-5 দিন ধরে চলছে। এটাকে 1 বছর কন্টিনিউ করা হবে। মানুষের সহযোগিতা থাকলে আরও বেশি দিন আমাদের এই কন্টিনিউয়েশন চলবে। ভূতনির মানুষকে আমি অভিনন্দন জানাবো, প্রতিবাদ করতে তারা জানে। বিশেষ করে ছাত্র যুবরা তারা আন্দোলন করেছেন, বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করেছেন, আর আজকে এই ব্রিজ অস্থায়ীভাবে নির্মাণ করে পথ দেখালেন। আর যারা সহযোগিতা করছেন আর্থিকভাবে, সকলকেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।